প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 11ই জুন 2025। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যা আপডেট রয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর আপাতত কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরেও মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। তবে যা দেখা যাচ্ছে, আগামী 5 থেকে 6 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সঙ্গে নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া একই সাথে থাকতে পারে আগামী 5 থেকে 6 দিনের মধ্যে। এই মুহূর্তের যে পরিস্থিতি আবহাওয়ার রয়েছে, সেই অনুযায়ী যা দেখা যাচ্ছে, আজ সারাদিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বা কিছু কিছু জায়গায় বলা যেতে পারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মাঝারি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা এক নাগাড়ে হবে না, কখনো কখনো হতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ, অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ এবং বিদ্যুৎ চমকানো সহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে নীলফামারী জেলার উপর দিয়ে। মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলা সহ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট এইসব বিভাগের ওপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছে। আজ সারাদিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গা থেকে, বিশেষ করে সিলেট বিভাগের কিছু জায়গার ওপর থেকে এই তাপপ্রবাহ, অতিরিক্ত তাপমাত্রা কমে যেতে পারে। তবে অন্যান্য জায়গায় অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি থাকছে। অর্থাৎ আজ সারাদিনের মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা, সেটি খুব বেশি বৃদ্ধি পাবে না। তবে আগামীকাল থেকে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। 13 তারিখে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 13 তারিখ থেকে বলা যেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গাতেও 13 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্র বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। তাপমাত্রা 13 তারিখের মধ্যে কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 14 তারিখ এবং 15 তারিখে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে। মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। 15 তারিখেও ভারী বর্ষণ, মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গাতেই। তো আগামী 5 দিনের মধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে। সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে আমরা দেখে নেব ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র যা পূর্বাভাস জানাচ্ছে এই মুহূর্তে। ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী আজ মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের একটু সম্ভাবনা দেখা যাচ্ছে। মহেশখালী, টেকনাফ, এদিকটায় চাকারিয়া, চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া, থানচি এবং এদিকে চিটাগং এবং হাটহাজারী এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। এদিকে হাতিয়া দ্বীপপুঞ্জ, লালমোহন এবং এদিকটায় নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা, শাইলকুপা এই সমস্ত জায়গায় বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে। তবে রংপুরে একপশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রপাত সহ, বিশেষ করে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, জলঢাকা, এদিকে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, চিলমারি এবং কিছুটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ভুরুঙ্গামারি, রায়গঞ্জ, নাগেশ্বরী, এদিকে ঘোগাডাঙ্গা, রংপুর বিভাগের এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত একটু বেশি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও বজ্রপাত সহ কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সকাল 8টা থেকে 11টার মধ্যে। এছাড়া পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর 11টা থেকে 2টোর মধ্যে যা দেখা যায়, 11টা থেকে 2 PM পর্যন্ত এদিকে নাইখনছড়ি, চাকারিয়া, টেকনাফ এবং এদিকটায় লাংডু, থানচি, রোয়ানছড়ি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে।
বরিশাল বিভাগের কালাপাড়া, মতবাড়িয়া, লালমোহন এবং এদিকে মতিরহাট এবং খুলনা বিভাগের যশোরের আশেপাশে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোরে গতকালও কিছুটা বৃষ্টিপাত হয়েছে। রংপুর বিভাগেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে, তবে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না পরের দিকে। তবে চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি দেখা যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। নাইখনচারি, টেকনাফ, এদিকটায় কুতুবুদিয়া, থানচিতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। রোয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি এবং সাতকানিয়া এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ বিদ্যুৎ চমকানো সহ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের খুলনা, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মতবাড়িয়া, লালমোহন, কালাপাড়া, খুলনা বিভাগের শ্যামনগর, সাতকানিয়া, যশোর, লোহাগাড়া এবং খুলনা, মাদারীপুরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের মেহেরপুর এবং রাজশাহীর আশেপাশে খুলনা বিভাগের মেহেরপুর এবং রাজশাহীতে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগে। এছাড়া পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগের ঢাকাতেও হালকা বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কুমিল্লা, কাপাসিয়া, লাখাই, সেনবাগ, এদিকটা বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, সিংড়া, রাজশাহী এই সমস্ত জায়গায় এবং যশোরে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে সিলেট বিভাগে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের থাকছে। আগামীকাল 12 তারিখে যদি দেখা যায় সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। আগামীকাল 12 তারিখে সকালের দিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম থাকছে। চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, খুলনা বিভাগের হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে আগামীকালও বৃষ্টিপাত হবে। পরবর্তী সময়ে আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে এবং ওয়েদার মডেল ম্যাপ থেকেও যা দেখা যাচ্ছে, পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। মোটামুটি 16-17 তারিখ নাগাদ যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্তের আকারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সরাসরি বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। প্রায় সমস্ত বিভাগেই দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 16-17 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং 20-21 তারিখ 22 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের এক নাগাড়ে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে, কারণ এই ঘূর্ণাবর্ত অনেকটা সময় ধরে এই ঘূর্ণাবর্তটা থাকবে এবং ধীরে ধীরে ভারতের ভূভাগে প্রবেশ করবে। কিন্তু এর যে বিস্তৃতি রয়েছে, সেই বিস্তৃতির কারণে উত্তর বঙ্গোপসাগর সহ বাংলাদেশের সমস্ত বিভাগের ওপরেই মৌসুমি বায়ু কিন্তু সক্রিয় অবস্থায় থাকবে। আগামী 16 তারিখের পর থেকে একটানা 24-25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশের ওপরে। পরপর দুটি ঘূর্ণাবর্ত হালকা পরবর্তীটা কমজোরি হলেও যথেষ্ট বৃষ্টিপাত ঘটানোর জন্য যথেষ্টই থাকবে বলে মনে হচ্ছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমও একই কথা বলছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে 16-17 তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হবে এবং এই কারণে উপকূলবর্তী বিভাগ থেকে সমস্ত বিভাগেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সমস্ত বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা 16-17 তারিখের পর থেকে যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি অর্থাৎ 5 দিনের আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আজ 11 তারিখ, 16-17 তারিখ থেকেই বৃষ্টিপাতের প্রবণতা আবহাওয়া দপ্তর এবং এদিকে ECMWF গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম সমস্ত ওয়েদার মডেলই একই কথা বলছে। ঘূর্ণাবর্তের আকারে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণ হবে বলেই মনে হচ্ছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী আগামী 18, 19, 20 তারিখের মধ্যেই শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।